সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও গ্রেপ্তার দাবিতে ওসমানীনগরে মানববন্ধন। ওসমানীনগর, সিলেট প্রতিনিধি। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যাসহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে ওসমানীনগর প্রেসক্লাবের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 12 আগস্ট মঙ্গলবার দুপুর 2টায় উপজেলার তাজপুর বাজারে সিলেট ঢাকা মহাসড়কে প্রেসক্লাবের সম্মুখে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রশিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা ও হত্যাকাণ্ড শুধু ন্যাক্কারজনকই নয়, এটি রাষ্ট্র ও সমাজের জন্য এক ভয়াবহ সংকেত। তারা আরও বলেন, সাংবাদিকরা সত্য ও নিরপেক্ষ তথ্য তুলে ধরে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাচ্ছেন, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তুহিন হত্যার ঘটনায় এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আরও যারা মূল পরিকল্পনাকারী এখনও পলাতক রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল আনহার আহমদ, দয়ামির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, লেখক ও সাহিত্যিক আব্দুল হাই মোশাহিদ, তাজপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খসরুজ্জামান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি আবুল কালাম, উপজেলা বিএনপির সহসভাপতি শাহ মোগ এহিয়া, যুগ্ম সম্পাদক শাহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, সহসাংগঠনিক সম্পাদক ও তাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবির আহমদ, উলামা দলের আহ্বায়ক কাজী নুরুল হক, জেলা উলামা মাশায়েখ পরিষদের সেক্রেটারি মাওলানা সাদিক সিকান্দার, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুক্তার আহমদ বকুল, মহানগর কৃষক দল নেতা ও ডিডরাইটার মকবুল হোসাইন, উপজেলা উলামা দলের আহ্বায়ক হারুন রশিদ, সদস্য সচিব হাফিজ নুরুল আমিন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি, উপজেলা নেতা রকিব মিয়া, আশরাফুল ইসলাম আবিদ, মুস্তাকিম রুমেল, পিয়ার মাহমুদ সালমান, তাজপুর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক জুনু মিয়া, সাংগঠনিক সম্পাদক জমির আহমদ, বিএনপি নেতা নাজমুল ইসলাম, বাবুল মিয়া, কোয়েচ আহমদ, ডা বশির আহমদ, ফজর আলী, ব্যাংকার নজরুল ইসলাম, জামায়াত নেতা জাহেদ আহমদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের সাধারণ সম্পাদক মোক মনসুর আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য আবুল কালাম, ছাত্রদলের আহ্বায়ক জুয়েব আহমদ, যুগ্ম আহ্বায়ক আল মাছুম আবির, উপজেলা ছাত্র শিবির সভাপতি লতিফুর রহমান, শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল মুমিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, সাংগঠনিক সম্পাদক আছাব আলী, গণঅধিকার পরিষদ উপজেলা নেতা শাহ আজমল আলী আতিক, এমএইচ মুহিবুর রহমান, উপজেলা যুব অধিকার পরিষদ নেতা রেজা সিদ্দিকী এবং সমাজসেবী হাবিবুর রহমান বাবুল। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ওসমানীনগর প্রেসক্লাবের সহসভাপতি রনিক পাল শ্রাবণ, সিনিয়র সদস্য সাইফুর এম রেফুল, কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য জুয়েল আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর তালুকদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য রাজা মিয়া প্রমুখ। এছাড়া মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আজকের এই অনুষ্ঠান থেকে বাংলাদেশের সকল সাংবাদিকদের হত্যা নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। আমি স্পষ্ট বলতে চাই, সাংবাদিকরা হচ্ছে একটি জাতির অপরিহার্য অংশ। এই সাংবাদিকদের যাদের সাথে দায়িত্ব পালন করতে হয়, তারা সাধারণত সমাজের যারা দুষ্কৃতিকারী, যারা ছাত্রবাদ, যারা আইন অমান্যকারী, যারা সমাজকে রাষ্ট্রকে সুন্দরভাবে চলতে দেয় না, তাদের বিষয়ে আসলেই তারা তাদের ভ্রমণের খোঁজায় সামনে নিয়ে আসেন। প্রতিনিয়ত তারা এমন একটা চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করেন, যেটাতে অপরাধীরা বরাবরই তাদের উপরে রাখত। এ ধরনের একটা দায়িত্ব যারা পালন করেন, তাদের জন্য সাংবাদিকদের জন্য সাংবাদিক সুরক্ষা একটা অত্যাদেশ প্রয়োজন, একটা আইন প্রয়োজন। আজকে আমরা দেখেছি বিভিন্ন সময় সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে। আমরা দেখেছি বরাবরই তাদের প্রতি এই যে অন্যায়, এই অন্যায়গুলো, এই অপরাধগুলো উপস্থিত থেকে যাচ্ছে। যদি সাংবাদিকের ব্যাপারে তাদের ব্যাপারে যদি তারা
অপরাধ প্রবণতা হয়, এদের ব্যাপারে যদি সঠিক ভূমিকা পালন না করা হয়, ব্যবস্থা না করা হয়। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না। সমাজের অসঙ্গতি, অন্যায়, অবিচার যখন মাথাচাড়া দিয়ে ওঠে, তখন বিশ্ব মিডিয়ার সামনে, সাধারণ জনগণের সামনে যারা ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে সেই গোষ্ঠীর নাম হচ্ছে সাংবাদিক। তো বর্তমান ইন্টারভিউ সরকারকে আপনারা যেহেতু ক্ষমতায় আছেন, বাংলাদেশের আলোচিত যে হত্যাকাণ্ড, সাগররুনি হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে এই বাংলাদেশে আজ অবধি যত সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সবার হত্যার বিচার করার জন্য আপনাদের প্রতি আমি অনুরোধ জানাবো, এবং ওনাদের বিচার কাজ যদি সম্পন্ন করা হয় তাহলে আগামীতে কোনো সন্ত্রাসী, কোনো দালাল গোষ্ঠী, চাঁদাবাজেরা এই সাংবাদিকদের দিকে আঙুল তুলবে না, ওদের উপর হামলা করার সাহস পাবে না। বিচারের দাবি জানাতে চাই, আমরা বলতে চাই তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হোক যে শাস্তি থেকে আর কোন চাঁদাবাদ মাথা উঁচুতে দাঁড়াতে না পারে, তার শাস্তি থেকে আর কোন সন্ত্রাসী মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আজকের প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে গড়ে তোলা হত্যা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ ও সামাজিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আজকের উসমানীনগর প্রেস ক্লাবের মানববন্ধনকে যারা এখানে উপস্থিত হয়ে মানববন্ধনকে সুন্দর সাফল্যমণ্ডিত করে তুলেছেন, আমি আমার পক্ষ থেকে, আমার প্রেস ক্লাবের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমাদের ঢাকা গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা হয়েছে। তাই তুহিন হত্যার প্রতিবাদে এবং বিগত দিনে যে সাগররুনি সহ বাংলাদেশের যত সাংবাদিক হত্যা হয়েছে তাদের প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমি দেখতে পাচ্ছি এই বাংলাদেশে অনেক সাংবাদিক হত্যা হয়েছে, আজও কোনো বিচার হয়নি। আমি অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই, আগামীতে যেন এই সাংবাদিকের উপরে, এই বাংলাদেশের কোন সাংবাদিকের উপরে আর যেন কোনো নির্যাতন না হয়, কোন সাংবাদিক যেন খুন না হয়, কোন মায়ের খুন যেন খালি না হয়। এই জন্য অন্তর্বর্তী সরকার যেন একটি আইন গঠন করে সাংবাদিকের নিরাপত্তা আইন দিতে হবে। যদি আগামীতে কোন সাংবাদিকের উপরে কোন নির্যাতন হয়, কোন সাংবাদিক আর খুন হয়, তাহলে উসমানীনগর থেকে তুলবার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ।